আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। এখানে কি কি আছে আর কিভাবে আসবেন আর অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাবেন তার বিস্তারিত তুলে ধরব আজ। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। ও আরেকটি বিষয়, চিড়িয়াখানায় ঘুরতে আসলে বোটানিক্যাল গার্ডেন ঘুরতে ভুলবেন না। তার মাঝে বলে রাখা ভালো, আমরা আজ মেট্রোতে করে প্রথম চিড়িয়াখানা যাচ্ছি। তার মধ্যে ঢাকার অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে গেলাম। চিড়িয়াখানায় প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। 2 বছরের উপরে টিকিট ক্রয় করা সকলের জন্য বাধ্যতামূলক। 2 বছরের নিচে শিশু ও প্রতিবন্ধী সকলের জন্য রয়েছে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা। চিড়িয়াখানায় অভ্যর্থনে রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা, রয়েছে বাথরুমের ও বসার স্থান ও নামাজের ব্যবস্থা। আমার এই চ্যানেলটা হচ্ছে একদম নতুন, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ চিড়িয়াখানায় পশু পাখি ও ইভেন্ট উপভোগ করতে একদিন সময় লেগে যেতে পারে, তাই হাতে সময় নিয়ে আসা ভালো। শিশুদের ঘোরার এটা একটা আদর্শ স্থান বলে মনে হয়েছে আমার। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর বাংলাদেশ সরকার ও পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তু প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয়। চিড়িয়াখানাটি পরবর্তীতে 1974 সালে বর্তমান অবস্থানে অবস্থিত হয়। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালের 23 জুন। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী চিড়িয়াখানাটি পরিদর্শন করে। 2015 সালে 25শে ফেব্রুয়ারি ঢাকা চিড়িয়াখানা থেকে নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়। ঢাকা চিড়িয়াখানায় বার্ষিক বাজেট 37.5 বিলিয়ন টাকা, যার মধ্যে 25 বিলিয়ন টাকা ঔষধের ও খাবারের জন্য ব্যয় করা হয়। 19 শতাব্দীর শেষ ভাগে শাহবাগে তৎকালীন নবাবরা এটি ব্যক্তিগত চিড়িয়াখানা হিসেবে গোড়াপত্তন করেন। 1947 সালে তৎকালীন পাকিস্তান সৃষ্টির পর তৎকালীন পাকিস্তান বা বাংলাদেশ একটি চিড়িয়াখানার অভাব অনুভব হয় এবং 50-এর দশকের শেষ ভাগে ঢাকা সুপ্রিম কোর্টের সামনে বর্তমান ঈদগাহ 4 থেকে 5 একর জায়গায় ছোট আকারে একটি চিড়িয়াখানা স্থাপন করা হয়। চিড়িয়াখানাটিতে একটি বড় পুকুর ও খানিকটা জায়গা জুড়ে বলাকা প্রদর্শনী ছিল। সেখানে রাজহাঁস, পাতিহাঁস, পারিজাই হাঁস ও অন্যান্য পাখি ছিল। হাড়গিলা এবং কি ময়ূরও ছিল ও সরীসৃপ এর মধ্যে অজগর ও কুমির ছিল প্রধান। ঢাকায় একটি আধুনিক চিড়িয়াখানার ব্যাপারে প্রথম সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় 1950 খ্রিস্টাব্দে। কৃষি সহযোগিতা ও ত্রাণ বিভাগের সহযোগিতায় ও প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার উপকণ্ঠে একটি চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান স্থাপন করায় গোড়াপত্তন দেওয়া হয়। ঢাকার উপকণ্ঠে একটি চিড়িয়াখানার উদ্ভিদ উদ্যান স্থাপনের ঘোষণা দেওয়া হয়। সে বছর 26 ডিসেম্বর প্রস্তাবনাটি চূড়ান্ত করে ঘোষণা করা হয়। যাই হোক, আমরা এখন একটু ঘুরে দেখি, আর আপনাদেরকে বিরক্ত করলাম না। এবার আমরা সকলে মিলে কত সুন্দর এই চিড়িয়াখানাটি। ওই এক রাউন্ড যা যা তুই যা তুই যা যা
প্রথমত আমরা আসলাম ঘোড়ার বেষ্টনীতে। ঘোড়ার সাথে বেষ্টনীতে আছে জেব্রা, জেব্রার পাশেই আছে নীলগাই। নীলগাই দেখে আমরা সামনের দিকে এগোলাম। কিছু দূর আগাতেই দেখলাম আমরা মায়াবী হরিণ একটা ছোট্ট ঝোপের আড়ালে বসে আছে। খুবই সুন্দর লাগতেছিল মায়াবী হরিণটাকে, খুব উপভোগ করতেছিলাম আমরা। পাশেই ছিল হায়না, ডোরাকাটা নেকড়ে। তার কিছু দূর এগোতেই দেখলাম মরুভূমির জাহাজ নাম খ্যাত ওট। ওট দেখে সামনের দিকে আমরা এগুলাম। তারপর মনে হলো আমরা পিছনে কিছু ফেলে আসছি। তারপর আমরা আবার গেলাম ময়ূরের বেষ্টনীতে। ময়ূর দেখলাম তার পেখম মেলে নাচতেছে। তারপর পিছনে দেখলাম ইমু পাখির বেষ্টনী। কিছুক্ষণ ইমু পাখির এখানে আমরা সময় দিলাম। ইমু পাখির পাশের বেষ্টনীতে কিছু নাম না জানা পাখি, তা দেখে সামনের দিকে এগুলাম। কিছু দূর এগোতেই দেখলাম গাধা, একদল গাধা, যাকে আমরা বহন করাই। গাধা দেখে আমার খুব কষ্ট লাগলো তাদের জন্য। এই বেষ্টনীর পাশেই ছিল গয়াল। গয়াল দেখে আমি তো রীতিমতো অবাক যে গয়ালের এত গ্রোথ, তার শরীর এত শক্তপোক্ত, দেখে ভালোই লাগলো। গয়াল জীবনে প্রথম দেখলাম। তারপর চোখে আসলো কিছু মায়াবী হরিণ। মায়াবী হরিণগুলো সবাই ছিল গাছের আড়ালে ছিল। শিমপালা, শিমপালা নামে এটা পরিচিত। তারপর দেখলাম ভুবন চিল। দেখতে দেখতে সামনের দিকে এগুলাম। আমার উদ্দেশ্য অজগর দেখা। প্রায় সামনে অনেকটা পথ, যাকে জিজ্ঞাসা করি বলে যে সামনে সামনে। সামনের দিকে যাচ্ছি তো যাচ্ছি, কিন্তু অজগরের বেষ্টনী আর পাচ্ছি না। তারপরেও সারাদিন অনেক কষ্ট, অনেক সময় প্রয়োজন। সাদা বক দেখলাম। সাদা বক দেখে সামনের দিকে আরও এগোতে থাকলাম। কিছু দূর আগাতেই চোখে পড়ল জিরাফের বেষ্টনী। 3টা জিরাফ ছিল। জিরাফগুলো অনেক উঁচু উঁচু, তবে দুর্গন্ধযুক্ত ছিল তার থাকার জায়গা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের উচিত এই বেষ্টনীটা
খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের উচিত এই বেষ্টনীটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই সেই আমার কাঙ্ক্ষিত সাপের আস্তানা। দেখেন কিভাবে ফানা তুলে রয়েছে অজগর সাপ। অজগর সাপ দেখে তো আমি রীতিমতো ভয়ে আমার অবস্থা খারাপ। আমি সাপ এমনিতেও ভয় পাই, এই সাপ দেখে আমি মোটামুটি অনেক ভয় পাইছি। হ্যাঁ বলো বলো, সবাই ফেলাবা, কি করতে হবে? সবাই ডাস্টবিনে, সবাই ময়লাগুলো ফেলাবা। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।